এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা উত্তর দিক বরাবর অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে এগিয়ে আসবে বলে খবর দিল ভারতীয় মৌসুম ভবন। নতুন আপডেটে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন অনুযায়ী বৃষ্টিপাতের খবর আমরা বলবো। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দিকেও কিছুটা মেঘ যাচ্ছে। এই নিম্নচাপের মেঘ ইতিমধ্যে বাংলাদেশে একটি নতুন করে ঘূর্ণাবর্ত আবার তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ তামিলনাড়ুর উত্তর ভাগ এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই এলাকার উপরে কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এরই প্রভাবে মেঘ কিন্তু উড়িষ্যা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ত্রিপুরার দিকগুলোতে যাচ্ছে। ইতিমধ্যে বৃষ্টিপাত যেটা রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কিছু অংশে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে বাংলাতে বৃষ্টিপাত এখনো শুরু হয়নি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি হালকা বৃষ্টিপাতের খবর দিয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। যদিও উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সেভাবে কোনো প্রকোপের কথা বলেনি আবহাওয়া দপ্তর, তবে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে কুয়াশা সতর্কতা রয়েছে কিছুটা। আমরা পুরো সিস্টেমগুলিকে দেখব এই ভিডিওতে। দেখতেই পাচ্ছেন এই ইতিমধ্যে যে বঙ্গোপসাগরের নিম্নচাপ, আর যার জন্যে এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে। একে একে আমরা সবটা আলোচনা করব, দেখতে থাকুন। ঠান্ডা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমবে, তবে একদম ঠান্ডা কমে গেছে সেরকম নয়, ঠান্ডাটা থাকবে কিন্তু কনকনেগুলো কমে যাবে। তো এই ব্যাপারটার মধ্যে আমরা পুরো বিষয়টাকে আলোচনা করব। আমরা এখানে ফেরত আসছি, একবার দেখে নিই ফটাফট আবহাওয়া দপ্তর কি কি জানিয়েছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন চাষি ভাইদের জন্য কি খবর রয়েছে, মৎস্যজীবীদের জন্য কি খবর রয়েছে। প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন দেখাচ্ছি এখানে 7 দিনের ফোরকাস্ট 24শে ডিসেম্বর পর্যন্ত। এখানে দেখুন সিস্টেমটা বুঝতে পারবেন। উড়িষ্যার দিকে ইতিমধ্যে 19, 20, 21 বৃষ্টিপাত হবে, যার মধ্যে 19, 20 মধ্যে কিছুটা বেশি বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 20 এবং 21 মধ্যে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, তবে এটা হচ্ছে দার্জিলিং কালিম্পং। এছাড়া উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাত নেই। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে 20 তারিখ থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত। তার মানে সিস্টেম ওদিকে কিছুটা বৃষ্টিপাত দেবে। এর পাশাপাশি ঝাড়খণ্ডে একটুখানি টাচ দিতে পারে 20 ডিসেম্বর। এর পাশাপাশি যেটা আপনাদের বলবো যে এখানে এই রায়লসীমা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। আর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এখানে কিন্তু বৃষ্টিপাত, যার মধ্যে এই অন্ধ্রপ্রদেশের দিকগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে। তারপর এটা সরে আসতে পারে। এবারে দেখুন আবহাওয়া কিন্তু জানিয়েছে কিভাবে সিস্টেমটা এগোবে। দেখুন আমাদের দেখিয়ে দিচ্ছি 18ই ডিসেম্বর। দেখুন 18ই ডিসেম্বর প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে পরিষ্কার এখানে সাবজেক্টে বলা রয়েছে ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল, এবং অর্থাৎ যে শক্তি বৃদ্ধির কথা বলা হচ্ছিল আমরাও বলছিলাম সুস্পষ্ট হতে পারে। তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই সুস্পষ্ট নিম্নচাপ হয়েছে। এটার প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তামিলনাড়ুর দিকে 20 তারিখ পর্যন্ত থাকবে। এবারে দেখুন সিস্টেমটা যেটা বলা হচ্ছিল কিভাবে কি এগোবে সেটাও বলে দেওয়া হচ্ছে। আমরা একটু বলে দিচ্ছি এখানে। এই যে সুস্পষ্ট নিম্নচাপ যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, এইটা বলছে যে কিছুটা উত্তর পশ্চিম দিক বরাবর তামিলনাড়ুর উত্তর ভাগ এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। তারপর এটা বলছে যে প্রায় উত্তর দিক বরাবর নিয়ারলি নর্থ ওয়ার্ডস, অর্থাৎ আমরা বলছিলাম যে একটু করে উপর দিকে উঠবে, ঘেঁষে ঘেঁষে এগোবে। তো এবার সেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে সেই রকমই হবে অ্যালং অন্ধ্রপ্রদেশ উপকূল তার পরবর্তী 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ এবারে এটা ওই 20 তারিখের মধ্যে এটা অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে ঘেঁষে উত্তর দিক বরাবর এগোতে থাকবে। বুঝতে পারছেন অর্থাৎ সিস্টেমটা বুঝতে পারছেন। এর পাশাপাশি একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থানের দিকে। আচ্ছা, এবারে এর প্রভাবে তো ভারী অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা ওই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে থাকছে, কিন্তু এবার আমাদের বাংলার দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে, যেটা আপাতত আবহাওয়া দপ্তর বলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সেটা দেখাবো, দেখতে থাকুন। তাপমাত্রা একটু বলে দিই। তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু বাড়ার খবর রয়েছে। 6 থেকে 12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পূর্ব ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারত। এখানে যেটা ফোরকাস্ট দিয়েছে যে আমরা এখানে এখন এটাই পূর্ব ভারতটা বলে দিচ্ছি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী 2 দিনের মধ্যে আরও বাড়বে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ,
যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই এলাকাতে তাপমাত্রা একটু বাড়বে, অর্থাৎ কিন্তু দেশের সব দিকেই তাপমাত্রা একটু বাড়ার কথা বলেছে, অর্থাৎ সব এলাকাতেই মোটামুটি বৃষ্টিপাতে এখানে তাপমাত্রা একটু বৃদ্ধির ইঙ্গিত পাবে, অর্থাৎ ঠান্ডাটা একটু কম থাকবে, তবে ঠান্ডাটা পুরোপুরি কমবে না, থাকবে। আর মৎস্যজীবীদের সতর্কতা আপাতত ওই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 21 তারিখ পর্যন্ত জারি করা রয়েছে। সেটা আপনাদের দেখিয়ে দিলাম, এই ছবিটা তো দেখিয়ে দিয়েছি, দু একটা ছবি দেখিয়ে দিই। দেখুন এখানে এইভাবে 20 তারিখ পর্যন্ত এখানে এরকম করে দেয়া রয়েছে, তবে এতে কিছুটা পরিবর্তন করে দিতে পারে আবহাওয়া দপ্তর, সেটা পরের দিকে বোঝা যাবে। আপনার দেখুন এখানে কিন্তু সতর্কতা বলে কিছু এখনো দেয়নি ভারতীয় মৌসুম ভবন উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের দিকগুলোতে, তবে এতে কিছু পরিবর্তন হবে, সেগুলো আবহাওয়া দপ্তর পরে জানাবে, আমরাও জানিয়ে দেবো। সিস্টেমটা মোটামুটি বোঝা হয়ে গেল। এবার একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। প্রথমে দেখে নিই উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গে কিন্তু সেভাবে কিছু নেই, পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে, একটু কুয়াশা টুয়াশা থাকবে আগামী 3-4 দিন। মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে ওই 20 এবং 21 তারিখের দিকগুলোতে। বাকি দেখুন উত্তরবঙ্গে সব জায়গাতেই কিন্তু শুকনো আবহাওয়ার কথা বলা হচ্ছে, শুধুমাত্র হালকা মাঝারি কুয়াশা হতে পারে, তাপমাত্রা এখানে বাড়বে, কোনো সতর্কতা উত্তরবঙ্গে নেই। এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখানে কিন্তু বৃষ্টিপাতের খবর দিয়েছে, মূলত এখন শুকনো আবহাওয়া চলছে, কিন্তু আবহাওয়া দপ্তর যেটা বলছে যে এখানে দেখুন ডে 3 এবং ডে 4, অর্থাৎ 20 থেকে 21 এবং 21 থেকে 22 এই যে সময়কালটায় কলকাতা হাওড়া এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, তবে 21 থেকে অর্থাৎ 22 তারিখের দিকে সকালের দিকে কিন্তু কুয়াশা একটু হবে, এটা কিন্তু রয়েছে, কলকাতার দিকে হতে পারে এবং হাওড়ার দিকেও হবে, হুগলির দিকেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর দক্ষিণ 24 পরগনা এখানেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। 20 এবং 21 তারিখ দুদিন এবং 22 তারিখে সকালবেলার দিকে কুয়াশা হতে পারে। পূর্ব মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বলছে, যে এই জায়গাটাতে এখানে কিন্তু বলছেন পূর্ব মেদিনীপুরের দিকে দুদিন হবে 20 এবং 21। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে 20 তারিখ এবং 21 তারিখে পশ্চিম মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে কুয়াশা থাকবে 22 তারিখের দিকে। ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত প্রথম দিকে হবে, অর্থাৎ 20 তারিখের থেকে 21 তারিখ সকালের মধ্যে বলেছে, পরের দিকে হবে না বলছে, পরের থেকে তো শুকনো। আচ্ছা, পুরুলিয়া বাঁকুড়া এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলেনি, শুধুমাত্র হালকা বৃষ্টিপাত, তাও একটি একটি জায়গাতে হতে পারে, যেমন ঝাড়গ্রামের দিকে বলা রয়েছে ফিউ প্লেস, অর্থাৎ কিছু বেশি এলাকাতে হতে পারে, কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দু একটি জায়গাতে বলা হচ্ছে, এখানে আবহাওয়া দপ্তর বলছে, সেটাও জানিয়ে দিলাম। আচ্ছা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানেও একই রকম খবর, দু একটি জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, আমরা উইন্ডো থেকে চেক করে দেখব। বীরভূম এবং মুর্শিদাবাদ এখানেও ওরকমই বলা হচ্ছে, তবে কুয়াশা কিন্তু ওই 21-22-এর মধ্যে কিছুটা হবে সকালে, একদম সকালের দিকে। আচ্ছা, নদিয়াতে কিন্তু পরিবর্তন রয়েছে, প্রথম দিকে 20 তারিখে একটু হালকা বৃষ্টিপাত হতেও পারে দু একটা জায়গাতে, কিন্তু যেটা হবে 21 তারিখের দিকে যখন যাবে, অর্থাৎ যখন এই সিস্টেমটা একটু সরবে, তখন এটা কিন্তু নদিয়ার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু এলাকাতে দিয়ে দিতে পারে, সঙ্গে 22 তারিখে কুয়াশা। আর তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা এখানে সেভাবে কিন্তু উল্লেখযোগ্যভাবে কিছু নেই, মৎস্যজীবীদের জন্য এখনও কিন্তু কিছু বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা উইন্ডো থেকে দেখবো, চলুন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন কি জানালো, যে এখানে এই অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ উত্তর তামিলনাড়ুর কাছে এটা প্রথমে উত্তর পশ্চিম দিক বরাবর আসার পরে প্রায় উত্তর দিক বরাবর অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে এটা এগোতে থাকবে, এমনটা বলা হয়েছে। তো আমরা ট্র্যাক করছি, তাহলে 20 তারিখ পর্যন্ত এটা এখানে পর্যন্ত কিন্তু এগোবে। দেখুন আস্তে আস্তে উত্তর দিক বরাবর এগোচ্ছে, প্রথমে উত্তর পশ্চিম দিক বরাবর এভাবে এলো, এরপরে কিন্তু উত্তর দিক বরাবর এগোচ্ছে, একদম উত্তর দিক বরাবর অন্ধ্রপ্রদেশের উপকূল ঘেঁষে এগোবে। এখানে বায়ুর গতিবেগ কত পাচ্ছি না, 59-60 কিলোমিটার পর্যন্ত 61 পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা। আবহাওয়া দপ্তর বলেছে যে এখানে মৎস্যজীবীদের এই জায়গাগুলোতে সতর্কতা রয়েছে। দেখুন ধীরে ধীরে এগোচ্ছে, এইখানে এগোনোর ফলে এই যে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যাকে যখন আসছে, তখন 66 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা, অর্থাৎ এইখানে থাকবে মৎস্যজীবীদের সতর্কতা। এইটা একটু দেখে নিচ্ছি সিস্টেমটা কতদূর এগোচ্ছে। দেখুন ধীরে ধীরে এখানে কিন্তু একটু শক্তি বৃদ্ধি করতে চাইছে, এবং এটা এইখানে অবস্থান করছে 22 তারিখ, তারপরে কিন্তু এটা আর ওই দিকে যাচ্ছে না, তাহলে কিছু পরিবর্তন কিন্তু হতে পারে। দেখুন এটা কিন্তু ওই জায়গাতেই থাকছে, হতে পারে যে উত্তর দিক থেকে হয়তো হাওয়াটাও আসছে, এটাকে বাধা দিচ্ছে, হয়তো ওর দিকে আর যেতে চাইছে না এটা। এখানে কিন্তু এখানে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া তৈরি হতে চাইছে 24 তারিখের দিকে, তার মানে এখানে জলীয় বাষ্প কিন্তু এখানে ঢুকবে, এখানে এই জায়গাগুলোতে, অর্থাৎ কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে। তার মানে এখানে একটু অন্যরকম ব্যাপার দেখা যাচ্ছে। চলুন আমরা এটাকেই দেখি কি এখানে কি পাওয়া যাচ্ছে, মেঘ কীরকম হবে একটু দেখিয়ে দিই প্রথমে। আচ্ছা, মেঘ তো দেখা যাচ্ছে অনেক জায়গাতেই হবে,
ইতিমধ্যে যেটা রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিক দিয়ে মেঘ ধীরে ধীরে যাচ্ছে। অল্প স্বল্প মেঘ আমরা দেখলাম যে প্রথম দিকে এখান থেকে যাচ্ছিল, অল্প অল্প করে মেঘ ঢুকছে, তাই কোথাও কোথাও আংশিক মেঘের আকাশ থাকতে পারে, কিন্তু সেই মেঘ দিকে এখনই বৃষ্টিপাত চলছে না। 19 তারিখ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে এই মেঘ যাবে। 20 তারিখের দিক থেকে 19 তারিখ রাতের পর থেকে পরিবর্তন হবে, যেটা দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু এখানে আস্তে আস্তে ঢুকবে, যেটা বৃষ্টিপাতের মেঘ। 20 তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে উড়িষ্যার উপর দিয়ে সংলগ্ন ঝাড়খণ্ড উড়িষ্যার উপর দিয়ে আমাদের মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে উপকূলবর্তী 2-3টি জেলাতে। তার মানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর কলকাতা, হাওড়া, এইদিকে পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। খড়দা, পানিহাটি, হাওড়াতে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে। আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর 3-4টি জেলা, 5-7টি জেলাতে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে। কিছুটা কম পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে যখন হবে 21 তারিখের দিকে, এই যে নদিয়ার শান্তিপুরের দিকে, এখানে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত, চাকদা এগুলোতে, বনগা কাছাকাছি, রান্নাঘাট এই কাছাকাছি এলাকাতে একটু নেমে যেতে পারে। পান্ডুয়াতে কিন্তু বৃষ্টিপাত হবে মনে হচ্ছে। মেমারের দিকেও সামান্য বর্ধমান সাইডে টাচ করতে পারে। নতুন কিন্তু পরিবর্তন এসেছে এখানে কলকাতা, তখন এই এলাকার উপরে এরকম ভারী মেঘ থাকবে, যেগুলোতে ভালো বৃষ্টিপাত হতে পারে। এবং তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণ ত্রিপুরা, বেলোনিয়া কাছাকাছি পর্যন্ত হালকা বা মাঝারি বৃষ্টিপাত যেতে পারে। খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ আর ফরিদপুর এগুলোতে একটু হালকা টাইপের বৃষ্টিপাত যেতে পারে। কিছু কিছু যেমন শান্তিপুর পর্যন্ত, বনগাঁ পর্যন্ত। দেখুন এবারে তাহলে এই যে এতটা মেঘ দেখা যাচ্ছে, দেখুন উত্তরবঙ্গে কিন্তু কোনো প্রভাব নেই, দক্ষিণ আসামের কিছু কিছু অংশে এভাবে যেতে পারে। এইটা যদি যায় 21 তারিখের দিকে, কিছু অংশে মনে হচ্ছে যেন বাংলাদেশেও বাড়ে, ফরিদপুরের দিকে হালকা মাঝারি যেতে পারে, শান্তিপুরের দিকে হবে, কিছুটা বর্ধমানের সাইডে। এবার কাটোয়া, কালনা, পূর্বস্থলী, সিউড়ি, বীরভূম এগুলোতে মেঘ কিন্তু পশ্চিম বর্ধমান বা পুরুলিয়ার দিকে অতটা মেঘ দেখা যাচ্ছে না, সামান্য একটুখানি মেঘ হতে পারে। তবে একটু নিম্নচাপে কোনো বিশ্বাস নেই, অদল বদল হতে পারে, তাই পরের আপডেটগুলিতেও নজর রাখতে হবে। তো আপাতত এখন কুয়াশা 22 তারিখে যেটা বলেছে সেটা কিন্তু এইভাবে হবে। যেহেতু নিম্নচাপটা এই দিকে যেতে পারছে না, তাই পদ পরিবর্তন হতে পারে, এইটা দেখা গেল। এবারে 24 তারিখের দিকে দেখুন এখানে আরেকটু মেঘ ঢুকছে মনে হচ্ছে, নতুন আবার একটা পরিবর্তন। 24 তারিখ আবার দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত দিতে চাইছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই কী পাওয়া যাচ্ছে। তো ইতিমধ্যে দেখুন 23 থেকে 24 তারিখের মধ্যে আবার একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে, যেটা এইখান থেকে 23 তারিখের দিক থেকে 24 তারিখের দিকে একটা বৃষ্টিপাত যেতে চাইছে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে। মাঝারি ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, হুগলি আর তার সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে উত্তর দিকে একটু হালকা বৃষ্টিপাত। কিন্তু এই বর্ধমান, বাঁকুড়ার দিকগুলোতে, চন্দননগর, পান্ডুয়া, হুগলি এগুলোতে একটু বৃষ্টিপাত দিতে চাইছে, এরকম একটা চিত্র পাওয়া যাচ্ছে। দেখুন ভালো করে এই এলাকাগুলোতে, উপর দিকে কিন্তু কিছু নেই, আদমদিঘি বা রাজশাহীগুলোতে কিন্তু কিছু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে 23 থেকে 24 তারিখের মধ্যে নতুন একটি পরিবর্তন। বাংলাদেশেও কিছুটা, ত্রিপুরার দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত দিতে পারে। এটা হচ্ছে 23-24-এর মধ্যে। কিন্তু বর্তমান আমার যেটা রয়েছে 20 থেকে 21, এই বৃষ্টিপাতটা একটু দেখবো, যেটা মেন পূর্বাভাস রয়েছে নিম্নচাপটা এগিয়ে আসার ফলে 20 তারিখের দিকে এখানে যে বৃষ্টিপাতটা কোথায় হবে। প্রথমে 19 তারিখ থেকে বৃষ্টিপাত বলছিল, তারপরে কিন্তু একটু পরিবর্তন হয়েছে, যার জন্যই বলছিলাম যে একটু দেখবেন, প্রত্যেকটা আপডেট নজর রাখবেন, আতঙ্কিত দরকার নেই। তবে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত ঢুকবে 20 তারিখের দিকে। আপাতত দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, বাজকুল, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, নামখানা, ফেজারগঞ্জ, বেলদা, বালিচকের দিকগুলোতে, তমলুক, কোলাঘাটের দিকে মোটামুটি মাঝারি ভারী বৃষ্টিপাত, কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এরকম বাড়ছে, অর্থাৎ এই যে ব্যাপারটা বাড়ছে, অর্থাৎ এই এলাকাটা মূলত দেখুন খালে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, পান্ডুয়া, মেমারি দিকগুলোতে কিছুটা হালকা বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে। এরকম করে এই দেখুন বর্ধমান, মন্টেশ্বরের দিকে কিন্তু এতে পরিবর্তন হতে পারে, একটু মাথায় রাখবেন। এই যে এলাকাটা কিন্তু বৃষ্টিপাত দেবে এইখানটাতে, এগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার মানে পান্ডুয়া, চাকদা, বনগা, হাবড়া, চন্দননগর, পানিহাটি, খড়দা, সোদপুর, উলবেড়িয়া, আমতা এগুলোতে বৃষ্টিপাত থাকবে। বজবজ, শ্যামপুর, বিষ্ণুপুর আর রয়েছে তমলুক, মহিষাদল, ঘাটাল, খানাকুল, পাঁশকুড়া, ঘাটালের দিকেও দেখুন এই যে 10 মতো মিলিমিটার পাওয়া যাচ্ছে। পাবা এদিকে পাওয়া যাচ্ছে
কিছুটা হালকা পাওয়া যাচ্ছে কতুলপুর, জয়পুর, যেটা আপাতত বলছে হালকা বৃষ্টিপাত হতে পারে, যেটা যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদী, এগুলোতে হালকা বৃষ্টিপাতের কথা বলেছে। এখানে কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে। আর এইগুলোতে হচ্ছে হালকা মাঝারি, তার মধ্যে কিন্তু উপকূলবর্তী 2-3টি জেলাতে একটু বেশি হতে পারে, যেক্ষেত্রে 2টি নয় 4-5টি জেলাতে, যেখানে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার সঙ্গে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলির কিছু এলাকা এবং নদিয়া সামান্য কিছু এলাকাতে একটু বৃষ্টিপাত, আমাদের বেশি বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা। আর খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল এই দিকগুলোতে হয়ে বাংলাদেশের কিছুটা মাদারীপুর ওই দিকগুলোতে একটু বেশি বৃষ্টিপাত। এটা কিন্তু ডিটেলসে বলে দিলাম, এতটা হতে পারে। তখন এইভাবে কিন্তু যেতে চাইছে 21 তারিখের দিকে বৃষ্টিপাত এইভাবে হতে চাইছে। সুতরাং এই যে এলাকাটা পুরোটা রয়েছে পুরো এলাকাতে কিন্তু মোটামুটি এই এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে চাইছে এইখানে এইটা। সুতরাং দক্ষিণবঙ্গের মূলত 5 থেকে 6টি কি 7টি জেলা বেশি এফেক্টেড হতে পারে, তুলনামূলক অনেকটা কম সম্ভাবনা হতো, কিন্তু তাও নজর রাখবেন। কিন্তু নিম্নচাপের কোনো বিশ্বাস নেই, বাড়া কমা করতে পারে। এরপরে 24 তারিখের দিকে আবার একটা বৃষ্টিপাত যেতে চাইছে, যেটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দিতে চাইছে। তার মধ্যে ওই একই জায়গাগুলো এফেক্ট হতে চাইছে, তবে এটাতে একটু পরিবর্তন হতেও পারে। এই আপাতত কিন্তু রয়েছে খবর। এরপরে কি হবে না হবে আবার দেখুন, নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে শেষের দিকে, যে মাসের শেষের দিকে, যেটা দেখুন সঙ্গে কিছুটা জলীয় বাষ্প নিয়ে ঢুকতে পারে। এই যে একটা জোরালো ঝঞ্ঝা আসে, যেটা এইভাবে এগোতে চাইছে, এটা যদি ঠিকঠাক করে এগোয় আবার কিন্তু বৃষ্টিপাত ঢুকে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে দেখুন এফেক্ট দিতে পারে। ঝাড়খণ্ডের উপর দিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এগুলোতে একটা দিতে পারে। যদি ঠিকঠাক এগোয় তাহলে কিন্তু বৃষ্টিপাত ভালো হবে এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাতটা হবে, কারণ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগোবে। এরপরে আবার একটু ঠান্ডা পড়তে পারে, তাপমাত্রা নামতে পারে। এই যে 12 ডিগ্রি দেখাচ্ছে, 1 তারিখের দিকে দেখা যাচ্ছে যে দেখি 12-11 সামান্য একটা তাপমাত্রা নামবে। এই রয়েছে আপাতত খবর। এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।